আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স তৃতীয় কোর্স ক্যালকুলাস। তো এই কোর্সটির আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের সলভ করে দেবো, যেটা 2017 সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল। এই ম্যাথটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান সংক্রান্ত যে অধ্যায়ে ম্যাথগুলো রয়েছে, সেই অধ্যায় থেকে এই ম্যাথটি তোমাদের সলভ করে দিচ্ছি, চ্যাপ্টার 7 থেকে ক্যালকুলাস বইয়ের। তো দেখো, এখানে যে ম্যাথটি দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু 4 হলে 4x প্লাস 9y এর গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান বের করতে বলছে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এটা আগে আমরা ধরে নিব। ধরে নিয়ে দেখো, এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারি। দেখো, এক্সের সাথে ওয়াই গুণ অবস্থায় আছে, ওয়াইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 4-এর নিচে হয়ে যাবে এটা, তাহলে 4/x হবে। এবার আমরা ধরে নিব যেটা মানে দেওয়া আছে যে রাশিটা, যে এত এর গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বের করো, যেটা মূল রাশি, সেটা সমান আমরা ধরে নিব ইউ। এটা সমান আমরা ইউ ধরে নিব। ইউ সমান আমরা লিখব হচ্ছে 4x প্লাস কত 9y। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমরা একটু খেয়াল করবে, এখানে দেখো, এখানে আমরা 4x লিখছি, কিন্তু ওয়াইয়ের মান কত আমরা বের করে রাখছি। এখানে দেখো তো 4/y, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় তোমরা লিখবে হচ্ছে কি 4/y, তাহলে প্লাস 9 ইন্টু 4/y না 4/x হবে আর কি। ঠিক আছে, 4/x। তাহলে দেখো এখানে হচ্ছে 4x প্লাস এই 9-এর সাথে 4 গুণ করো, 4 নং 36, তাই না? তাহলে এখানে হবে 36/x। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো করার সময় আমাদের অন্তরীকরণ করতে হয় গরিষ্ঠ লঘিষ্ঠ মান বের করার জন্য। দুইবার আমরা এখন অন্তরীকরণ করবো এটাকে। তো এটা কিন্তু ইউ, আমরা ddx এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখন আমরা লিখব du/dx, du/dx লিখব। লিখে এটাকে আমরা এবার ডিফারেন্সিয়েশন করব। দেখো, এখানে এক্সকে করলে 1 হয়ে যাবে, তাহলে এখানে হবে শুধু 4। আর 1/x-কে যদি অন্তরীকরণ করো তাহলে হয় হচ্ছে -1/x² হয়। 1/x-কে অন্তরীকরণ করলে হয় হচ্ছে কি -1/x² হয়। ঠিক আছে, এটাকে তোমাদের একটু দেখাই দিই এখানে কীভাবে এটা হয়। দেখো, 1/x মানে হচ্ছে x ইনভার্স। তো এটাকে যদি আমরা এখন অন্তরীকরণ করি তাহলে দেখো কী হয়, x⁴n এর সূত্র -1টা সামনে আসে, তবে x কি হয় n-1, তাহলে -1 তাহলে দেখো 1 মানে -x লিখলাম, 1 বাদ দিয়ে দিলাম, x-এর সাথে 1 গুণ করলে x হয়, আর এখানে হলো -2, তাহলে -1/x²। x ইনভার্সকে আমরা 1/x লিখতে পারি, তাহলে স্কোয়ার আছে যেন 1/x² হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো -1/x² পাবো, তাহলে এখানে মাইনাস লিখবা। আর উপরে কত হবে, উপর হবে 36 আর নিচে হবে কি x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দুইবার অন্তরীকরণ করব। তাহলে এটাকে যখন আবার করব তখন হয়ে যাবে d²y হবে dx²। আচ্ছা দেখো, 4কে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 0, আর 1/x²কে অন্তরীকরণ করলে হয় কি 1/x² যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে -1/x³ হবে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। দেখো, এটা তোমাদের একটু দেখায়, 1/x² মানে হচ্ছে x ইনভার্স 2। ঠিক আছে, এই যে x ইনভার্স 2 এটা, তাহলে এখানে দেখো -2টা সামনে আসবে। ঠিক আছে, তারপরে হবে কি x⁴n - 1, -2 -1, তাহলে -2 এটা হবে কি x ইনভার্স -3, তাহলে -2/x³ হবে। ঠিক আছে, তাহলে দেখো 4কে করলে তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে 1/x²কে করলে হয় -2/x³, তাই না? তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর 36 দুগুণ হবে 72, তাহলে এখানে লিখবা 72/x³। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন লঘিষ্ঠ গরিষ্ঠ মান বের করার নিয়ম কি, এখানে এখন লিখতে হবে লঘিষ্ঠ গরিষ্ঠ মানের জন্য, এটা এখন লিখবা। তাহলে লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের জন্য du/dx = 0 ধরবো। এখন এই du/dx এর মান আমরা কত বের করে রাখছি, 4 - 36/x² হচ্ছে 0। এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে বা
দেখো -36/x² ইকুয়াল টু এই 4টাকে এদিকে নিয়ে আসো, -4 হলো, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করে দাও। তাহলে দেখো এদিকে থাকে 36 আর x² এর সাথে 4 গুণ করলে হয় 4x², বা x² সমান আমরা লিখতে পারি কি 36/4, এটা আমরা লিখতে পারি। এখন দেখো 4 নং কত হয় 36, তাই না? তাহলে আমরা x² সমান লিখতে পারি হচ্ছে 9, অতএব x সমান আমরা কি লিখতে পারি +-3। এই যে x সমান √9 হয়, +-√9। আচ্ছা, এটা তোমাদের পরের পৃষ্ঠায় দেখাচ্ছি ভালো করে। দেখো আমাদের আসতেছে হচ্ছে x² ইকুয়াল টু হচ্ছে 9, তাই না? বা x সমান হবে +-√9, সুতরাং x ইকুয়াল টু +-3। তার মানে এখানে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে কি -3 পাচ্ছি আর +3 পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। এখন আমরা x ইকুয়াল টু -3 ক্ষেত্রে দেখব। x ইকুয়াল টু -3 হলে এই মানটা এখন কোথায় বসাবো আমরা? ওই যে d² u ভাগ হচ্ছে dx² সমান আমরা বের করলাম না 72/x³ বের করছি না? এইখানে এখন আমরা মানটা বসাই দিব। এত হলে তাহলে লিখবা যে d² u ভাগ হচ্ছে dx² ইকুয়াল টু, তাহলে দেখো এখানে 72 থাকবে আর এই যে x এর জায়গায় বসাবো -3, তাই না? -3 লিখে এর উপরে কিউব দিবা। তাহলে দেখো 72 আর এটা কত হচ্ছে 3 এর উপর কিউব দিলে হয় কত 27, তাহলে এখানে মাইনাস কত হচ্ছে 27। এটা কিন্তু নেগেটিভ মান আসতেছে, ঠিক আছে? নেগেটিভ মান আসলে ওই বিন্দুতে ফাংশনের কি মান থাকে? গরিষ্ঠ মান থাকে। তাহলে x ইকুয়াল টু -3 বিন্দুতে কি থাকবে? ফাংশনের গরিষ্ঠ মান থাকবে। এখানে লিখবা x ইকুয়াল টু -3 বিন্দুতে u এর গরিষ্ঠ মান আছে, u এর গরিষ্ঠ মান আছে, ঠিক আছে? এবার আমরা হচ্ছে গরিষ্ঠ মানটা বের করব। তাহলে গরিষ্ঠ মানটা কত হবে? লিখবা যে u গরিষ্ঠ মান u সমান তাহলে কত হবে? u সমান হচ্ছে কত আমরা ধরে নিছিলাম। এই যে u সমান আমরা প্রথমে দেখো আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল 4x + 9y কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে এখন আমরা u সমান লিখতে পারি কি 4x প্লাস হচ্ছে কত 4x প্লাস হচ্ছে 9y, ইউ সমান আমরা এটা ধরে নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা মান বসাবো 4x এর গরিষ্ঠ মানটা আমরা বের করব। তাহলে এখন বলো যে ইউ এর গরিষ্ঠ মানটা কত হবে? এখানে তোমাদের একটু কিন্তু বুঝতে হবে মানটা বসানোর সময়, কারণ দেখো x এর মানটা -3 আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, বসাই দিলাম +9y। আচ্ছা, y সমান কত হতে পারে? এই যে আমরা ওই যে xy সমান আমাদের কি ছিল 4 ছিল না? তাহলে y সমান আমরা লিখছিলাম 1 নম্বরে দেখো 4/x লিখছিলাম কিন্তু, তাই না? তাহলে এখানে 9 × y সমান লিখবা কি 4/x, মানে y এর মানটা এখানে বসাই দিবা। এটা দেখো 3 × 4 = 12 হবে। এটা +9 × 4/x, x এর মান কত? x এর মান হচ্ছে -3, ঠিক আছে? তাহলে 3 × 3 = 9, দেখো -12, আর এই যে এখানে প্লাস মাইনাসে কিন্তু -3 × 4 = 12, তাহলে কত বের হচ্ছে -24, ঠিক আছে? তাহলে ইউ এর গরিষ্ঠ মান বের হলো হচ্ছে -24। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা x ইকুয়াল টু কোন বিন্দুর ক্ষেত্রে দেখব? এবার x ইকুয়াল টু 3 বিন্দুর ক্ষেত্রে আমরা দেখব। দেখো এখন আমরা x ইকুয়াল টু 3 বিন্দুর ক্ষেত্রে দেখব, দেখে আমাদের কি অ্যান্সার আসে। এখন এখানে তোমরা এখন লিখবা যে x ইকুয়াল টু 3 হলে d² u ভাগ dx² ইকুয়াল টু কী হবে? তাহলে যে ওইটা 72/x³, তাই না? 72/x³, x³ জায়গায় 3-র উপরে কিউব দিয়ে দিবা, তাহলে 72/27, এটা কিন্তু > 0।
তাহলে গ্রেটার দেন 0 হলে অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনের কি আছে, লঘিষ্ঠ মান আছে। তাহলে লিখবা সুতরাং x = 3 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান, লঘিষ্ঠ মান আছে। ঠিক আছে, এবার লঘিষ্ঠ মানটা তোমাকে বের করে দেখাইতে হবে। এখন লঘিষ্ঠ মানটা আমরা এখন বের করব। তাহলে এখন দেখো ইউ সমান, তাহলে লেখো যে ইউ সমান কত ছিল, ইউ সমান ছিল হচ্ছে 4x প্লাস হচ্ছে 9y। তাহলে 4x প্লাস 9 ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 4/x। আচ্ছা 4/x, ঠিক আছে। এবার মান বসায় দাও। তাহলে এখানে লেখো 4 × 3 প্লাস 9 × 4/3, তাই না? তাহলে 3 × 3 = 9, এখানে হচ্ছে 3 × 4 = 12, এখানে হচ্ছে 3 × 4 = 12। তাহলে 12 আর 12 যোগ করলে কত হয়, 24 হয়। তাহলে লঘিষ্ঠ মান হবে 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি যেহেতু তোমাদের এই ক্যালকুলাস কোর্সটি যারা ডিগ্রিতে পড়ো, তোমাদের অলরেডি এই কোর্সটা শুরু করে ফেলেছি। যারা এই কোর্সের পেইড বেসে ভর্তি হতে চাও তারা দেরি না করে আজ যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01740323331 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও। কোর্স ফি খুবই সীমিত ধরা হয়েছে, 650 টাকা মাত্র ধরা হয়েছে। ঠিক আছে, এই 1000 টাকার কোর্স ঈদ উপলক্ষে তোমাদের জন্য ছাড়ে 650 টাকা ধরা হয়েছে। এই জন্য দেরি না করে তোমরা আজই ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে, এবং তোমরা পরীক্ষার আগে শর্ট সাজেশন পেয়ে যাবা। এবং এখানে তোমরা রেকর্ড ক্লাস তো পাচ্ছই, সাথে লাইভ ক্লাসে থাকবে। যখন তোমাদের কোনো ম্যাথের সমস্যা হবে তখন লাইভ ক্লাসের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।